আসসালামু আলাইকুম। প্রিয় বৃক্ষপ্রেমী ভাই ও বোনেরা, আপনাদের সামনে আজকে আমার বাগানের আরেকটি গুরুত্বপূর্ণ গাছ নিয়ে কথা বলবো। গাছটির নাম হলো, আপনারা সবাই পরিচিত বা জানেন, এই গাছটির নাম হলো তুলসী গাছ। আর এই তুলসী গাছের বিষয় নিয়ে আমরা মাধ্যমিক পর্যায়ে একটা ছোট গল্প পড়েছিলাম। সেই গল্পটি হচ্ছে একটি তুলসী গাছের আত্মকাহিনী। সেই তুলসী গাছের আত্মকাহিনী আমাদের প্রিয় কথা সাহিত্যিক সৈয়দ অলিউল্লাহ অত্যন্ত সুন্দরভাবে 1947 সালের দেশ বিভক্তির পর একজন সাধারণ মানুষের যে অসহায়ত্ব, ভূমিহীন এবং ভূমি দখলবাজ জলদস্যুর কারণে যে সাধারণ মানুষের যে বিপত্তি বা জীবন যুদ্ধের যে পরিস্থিতি, সেটা আমরা নিছক সাক্ষী হিসেবে যারা আমরা সেই গল্পটি পড়েছি জানি। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা এটা ভালো করে জানেন, এই গাছটি, তুলসী গাছটি 1947 সালের যে এই তুলসী গাছের আত্মকাহিনী গল্পের এই গাছটি প্রতীক ছিল নিছক একটি ধর্মীয়, শুধু একটা। এই গাছটি আমরা শুনেছি প্রিয় দর্শক, যে অনেকেই মনে করে যে এই তুলসী গাছটি হিন্দুদের পূজা অর্চনার একটি গাছ। আসলে কি তাই? আসলে তাই নয়। এটা কিন্তু ধর্মীয় প্রতীক নয়। এটার পাশাপাশি এটা উনি কবি বুঝিয়েছেন যে এটার গৃহ থেকেই এক রমণীর চোখের জল এবং স্মৃতি বিজড়িত একটি প্রতীক, যে প্রতীক তার অধিকারের কথা বলে। সেই অধিকার গ্রাম বাংলার কিছু কুচক্রী মহল, দখলবাজ, জমি দখলবাজ, তারা দখল করে সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি স্বীকার করে, তারই দৃশ্য। আচ্ছা, যাই হোক, আমরা সেই গল্পের কিছু কথা তুলে ধরলাম আপনাদের সামনে, প্রিয় দর্শক। এখন আসলে এই গাছটির যে নিত্যদিনের যে প্রয়োজনীয়তা, আমি এই বিষয়ে একটু আপনাদের সামনে কিছু বলবো। বিষয়টি হচ্ছে তুলসী গাছ। আমরা জানি এই তুলসী গাছটি